আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি একটা কাটলেটের রেসিপি, যার নাম ভেজিটেবল পনির কাটলেট। এই কাটলেটটা কিন্তু তোমরা বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে অনায়াসে বানিয়ে নিতে পারবে, আর এটা খেতে হয় কিন্তু অসাধারণ। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো পনির। পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে বোলের মধ্যে গ্রেট করে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত পনিরটাই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একখানা মিডিয়াম সাইজের গ্রেট করা সেদ্ধ আলু, একখানা মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর, হাফ কাপ পরিমাণ মিহি করে কুচনো ক্যাপসিকাম, প্রায় 1 চামচ পরিমাণ কুচনো আদা, একখানা কুচনো কাঁচা লঙ্কা, আর আমি এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মিহি করে কুচনো ধনেপাতা। তারপর আমি এর মধ্যে একখানা প্রসেস চিজ কিউবকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিয়ে দেব। তোমরা এর পরিবর্তে মজারেলা চিজও গ্রেট করে দিতে পারো। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, হাফ চামচ পরিমাণ চাট মশলা, আর আমি এর মধ্যে দিয়ে দেব একখানা অর্ধেকটা লেবুর রস। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো চটকে মেখে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু কিন্তু ভালো মতো মিশে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। এবার এই কর্নফ্লাওয়ার আর জলের একটা সেমি থিক ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। এবার এই ভেজিটেবল কাটলেটগুলো গড়ে নেওয়ার পালা। তার জন্য বানিয়ে রাখা ওই মিশ্রণটা আমি অল্প পরিমাণ হাতে নিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা গোল মতো শেপ দিয়ে নেব। ভালো মতো শেপ দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে দিয়ে দেব শুকনো ময়দার মধ্যে। এবার এই ময়দা দিয়ে ভালো মতো এর চারধারটাকে কোট করে নিয়ে আমি এটাকে দিয়ে দেব ওই কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণে। এবার আমাদের এই কর্নফ্লাওয়ার জলের মিশ্রণে এটাকে ভালো মতো চুবিয়ে নিয়ে তারপর এটাকে তুলে আমি দিয়ে দেব ব্রেড ক্রামসের মধ্যে। আমি এখানে প্যানকো ব্রেড ক্রামস ব্যবহার করেছি। এবার আমাদের ব্রেড ক্রামসটা দিয়ে কিন্তু এটাকে ভালো মতো চেপে চেপে কোট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের কাটলেটের চারধারটা ভালো মতো ব্রেড ক্রামস দিয়ে কোট করা হয়ে গেছে। ব্যাস, আমাদের একটা কাটলেট কিন্তু গড়া হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রে রেখে দিয়ে আমি ঠিক একই পদ্ধতিতে বাকি কাটলেটগুলোকেও গড়ে নেব। তোমরা এই কাটলেটগুলোকে কিন্তু গড়ে এয়ার টাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করে রাখতে পারো 4 থেকে 5 দিনের জন্য। আমাদের সমস্ত কাটলেটগুলো কিন্তু গড়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে গড়ে নেওয়া একটা করে কাটলেট ছেড়ে দেব। তারপর আমাদের এই কাটলেটটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এর দু সাইডটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট উল্টে পাল্টে ভাজার পর তোমরা দেখো আমাদের ভেজ কাটলেটগুলো কিন্তু একদম ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব। যেহেতু এটা ভেজ কাটলেট তাই তোমাদের এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। তোমরা দেখো আমাদের একে একে সমস্ত কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুখরোচক এই স্ন্যাক্স রেসিপিটা। এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা বানিয়ে ফেলো, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।